মাইক্রোসফট অ্যাডভান্স এক্সেল ট্রেনিং সেশনে আমরা আজকে ডিসকাশন করব পাইভট টেবিল নিয়ে। পাইভট টেবিল মাইক্রোসফট এক্সেলের অ্যাডভান্স ফিচার, যেখানে আমরা যে কোনো হিউজ ডেটা শিট থেকে সামারাইজ ডেটা বা রিপোর্ট জেনারেট করতে পারি। ওকে, যেমন এখানে আমরা একটা এক্সাম্পল ডেটা শিট দেখতে পাচ্ছি, যেখানে কিছু সিরিয়াল নাম্বার, কিছু এমপ্লয়ি নেম, স্টেট, কোন স্টেটে এমপ্লয়িরা কাজ করছে, কিছু সিম্বলিক প্রোডাক্ট নেম, কিছু স্টক কোয়ান্টিটি, ইউনিট প্রাইস, ওকে, ইউনিট সেল ইন 2021, ইউনিট সেল ইন 2022 একটা রিপোর্ট শিট পাচ্ছি। ওকে, এখানে একটা বেশ বড় প্রায় 26টা রেকর্ড দেখতে পাচ্ছি। এখানে 2600টা রেকর্ড হতে পারে বা 26 লাখ রেকর্ড হতে পারে। ওকে, এখানে আরও বেশি কলম, যেমন এমপ্লয়ি আইডি বা আরও অনেক ডিটেলস থাকতে পারতো। তো রিপোর্ট, আমাদের যে ওয়ার্কশিট, সেটা অনেক বড় হতে পারে। পাইভট টেবিল দিয়ে আমরা কি করব, সামারাইজ রিপোর্ট জেনারেট করে দেব। ওকে, যে কোনো ডিপার্টমেন্ট, সেটা এইচআর ডিপার্টমেন্ট হতে পারে, সেটা সেলস ডিপার্টমেন্ট হতে পারে, মার্কেটিং ডিপার্টমেন্ট হতে পারে, ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ধরনের ডেটা বা রেকর্ড চেয়ে পাঠানো হয়। তো সেই ক্ষেত্রে আমরা পাইভট টেবিল ইউজ করে যে কোনো বড় ডেটা থেকে সামারাইজ ডেটা অর রিপোর্ট জেনারেট করে আমাদের কিন্তু প্রোভাইড করতে হবে। ওকে, সো আমরা স্টার্ট করছি পাইভট টেবিল। পাইভট টেবিল শুরু করবার আগে একটা কথা বলবো, কখনোই কিন্তু পাইভট টেবিল যখন করছি কোনো ব্ল্যাঙ্ক কলম বা ব্ল্যাঙ্ক রো যেন না থাকে, তাহলে কিন্তু পাইভট টেবিল কমপ্লিট ডেটা নিয়ে কাজ করবে না। ওকে, সো আমরা কি করব, পাইভট টেবিল করবার জন্য যে কোনো সেলকে সিলেক্ট করব আমাদের ডেটা এরিয়ার আন্ডারে, দেন চলে যাব ইনসার্ট অ্যান্ড পাইভট টেবিল। চলে এলো পাইভট টেবিল। এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সেল আমাদের ডেটা এরিয়াটাকে অটোমেটিক সিলেক্ট করে নিয়েছে। যদি ম্যানুয়াল সিলেক্ট করতে হয়, আমরা এখানে ক্লিক করে ডেটা রেঞ্জ, সেটা যেখানেই থাকুক না কেন বা যতটাই থাকুক না কেন, সিলেক্ট করতে পারি। এছাড়া আমরা মেজর পার্ট যেটা আমরা করব এখানে, এবার এখানে আমাদের জিজ্ঞাসা করছে পাইভট টেবিল যেটা তৈরি হবে সেটা কি নিউ ওয়ার্কশিটে তৈরি হবে নাকি এক্সিস্টিং ওয়ার্কশিট। যদি এক্সিস্টিং ওয়ার্কশিট হয়, তাহলে আমরা এখানে ক্লিক করে ডিফাইন করে দেব যে কোনখানে, মানে এই যে সেলটা সিলেক্ট করলাম, তার মানে এর পরে আমাদের পাইভট টেবিলটা আসবে। ওকে, এখানে আমাদের জায়গাটা একটু কম আছে, আমরা কি করছি, নিউ ওয়ার্কশিট এখানে ডিফাইন করে দিচ্ছি। পাইভট টেবিল অলওয়েজ লেফট হ্যান্ডে কিন্তু নিউ শিট অ্যাড করতে থাকবে। ওকে, লেফট হ্যান্ডে, যেমন আমরা দেখতে পাচ্ছি যখনই ওকে করব, লেফট হ্যান্ডে একটা শিট 1 অ্যাড হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের নিউ শিট অ্যাড হয়ে গেল, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা পাইভট টেবিল 1 তৈরি হয়ে গেছে, দ্যাট ইজ দ্য পাইভট টেবিল 1, এবং এখানে পাইভট টেবিল ফিল্ডস দেখতে পাচ্ছি, রাইট? সো দিস ইজ দ্য পাইভট টেবিল ফিল্ড। তার মানে আমাদের পাইভট টেবিলটা তৈরি হয়ে গেছে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, কিছু সিরিয়াল নাম্বার, নেম, স্টেট, প্রোডাক্ট, স্টক কোয়ান্টিটি, ইউনিট প্রাইস এবং সেলস, ইউনিট সেলস 2001 2022 সব কিছু চলে এসেছে, রাইট? আমরা যদি আগের পেজে যাই, তাহলে দেখতে পাচ্ছি আমাদের যে কলম হেডিং ছিল, সেই কলম হেডিংগুলোই অ্যাকচুয়ালি আমাদের এই পাইভট টেবিলে চলে এসেছে। ওকে, এখানে আমরা যদি এখানে যে কোনো সেলে ক্লিক করি, তাহলে দেখতে পাবো যে এই মুহূর্তে কিন্তু আমাদের ফিল্ডটা অপশানটা নেই এবং হেল্পের পাশে আর কোনো নিউ ট্যাব নেই। কিন্তু যখনই পাইভট টেবিলকে সিলেক্ট করব, আমরা দেখতে পাচ্ছি হেল্পের পাশে অ্যানালাইজ অ্যান্ড ডিজাইন দুটো নতুন ট্যাব এখানে অ্যাড হয়ে গেছে। ওকে, তো আমরা এটা দেখে বুঝতে পারবো যে আমরা পাইভট টেবিল সিলেকশন করে রেখেছি। এবং এই ফিল্ডটাকে যদি বাই চান্স আমরা ক্লোজ করে ফেলি, তাহলে কিন্তু আর এটাই ক্লিক করলে ওটা শো করবে না। ওকে, শো করছে না। সেক্ষেত্রে আমরা যদি শো করাতে চাই, এখানে রাইট ক্লিক করে, যে কোনো সেলে রাইট ক্লিক করে সি ফিল্ড লিস্ট করলে পারি, আবার চলে আসবে। অ্যানাদার ওয়ে, আমরা যদি এটাকে সিলেক্ট করি, তাহলে অ্যানালাইজ ট্যাবে গেলে এখান থেকে একদম শো থেকে ফিল্ড লিস্টে ক্লিক করলেই ফিল্ড লিস্টটা পেয়ে যাব। সো আমরা প্রথমে কলম হেডিংগুলো দেখতে পেলাম। নেক্সট, এই 4টে ফিল্ড কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। এখান থেকেই অ্যাকচুয়ালি আমরা পাইভট টেবিলটা তৈরি করি। কিভাবে? প্রথম অপশানটা রয়েছে ফিল্টার্স। এখানে যে কোনো ডেটাকে আমরা ফিল্টার করতে ব্যবহার করব। নেক্সট, কলম, ডেটাকে কলম ওয়াইজ রাখতে বা দেখাতে ব্যবহার করব। ডেটাকে রো ওয়াইজ রাখতে এটাকে ব্যবহার করব। এবং ভ্যালুতে যে কোনো ইন্টিজার, মানে কোনো সেলস ফিগার বা কোনো প্রাইজিং, যেখানে উপর কোনো ফাংশন ইমপ্লিমেন্ট করব, সেটা রাখতে কিন্তু আমরা এই ভ্যালুসটাকে ব্যবহার করব। ওকে, যেমন আমরা এই স্টেটটাকে
এখান থেকে নিয়ে এসে কলমের উপর রাখলাম। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা কলম হেডিংয়ে আমাদের স্টেটটা চলে এলো। ওকে, আবার স্টেটের পর আমরা নেমটাকে ক্লিক করে এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম। তাহলে প্রত্যেকটা কলমের আন্ডারে এই যে চেন্নাইয়ের আন্ডারে 3জন এমপ্লয়ি চলে এলো। আবার এই নেমটাকে আমরা এখান থেকে ড্র্যাগ করে রোজে দিয়ে দিলাম। তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের একটা সিম্পল একটা টেবিল তৈরি হয়ে গেল, যেখানে কলম হেডিংয়ে আমাদের স্টেটের নামগুলো থাকলো এবং প্রত্যেকটা রোতে আমাদের এমপ্লয়ির নাম থাকলো। আমাদের টোটাল 26টা রেকর্ড আছে। আমরা যখনই কিন্তু এখানে নেমগুলো দিলাম, পাইভট টেবিল কি কাজ করলো, সেখান থেকে ইউনিক প্যারামিটার্স মানে এই যে 6টা এমপ্লয়ি অ্যাকচুয়ালি আমাদের ওই 26টা রেকর্ড বা বিভিন্ন স্টেটে কাজ করছে, তো তাদের 6টা ইউনিক নেমকে তুলে নিয়ে আসলো। বোঝা গেল এই জায়গাটা রো এবং কলম। আমরা যদি স্টেটকে তুলে নিয়ে এসে এখানে নিয়ে যাই এবং নেমকে এখানে নিয়ে যাই, আমরা দেখতে পাচ্ছি যে ডেটাটা অ্যাকর্ডিংলি ডিফাইন হয়ে গেল। এইভাবে কিন্তু ম্যানুয়ালি করাটা খুব ডিফিকাল্ট, রাইট? আমরা এখানে নিয়ে চলে এলাম। তাহলে চেন্নাই কে কে আছে দেখতে পাচ্ছি, কোন স্টেটের আন্ডারে কে কে কাজ করছে আমরা দেখতে পাচ্ছি এই অর্ডারে। তো এইভাবে কিন্তু ডেটাকে আমরা মুভ করে বিভিন্ন ধরনের রিপোর্ট জেনারেট করতে পারি। এই মুহূর্তে আমি স্টেটকে এখানে কলম ওয়াইজ দিলাম। এবার আমি জানতে চাই যে 2021-এ কে কত ইউনিট এবং কোন স্টেট থেকে সেল করেছে। বোঝা গেল কতটা কমপ্লেক্স? আমরা সিম্পল এখান থেকে চেকবক্সটা অন করলাম। এক্সেল কিন্তু এটাকে অটোমেটিক্যালি ভ্যালুজের আন্ডারে নিয়ে নিল। তাহলে কিন্তু এখানে কমপ্লিট রেকর্ডটা জেনারেট হয়ে গেল, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে দেবা এই মুহূর্তে চেন্নাইয়ে কাজ করে না, দিল্লিতে কাজ করে না, কর্ণাটকে কাজ করে না, মুম্বাইয়ে 250 ইউনিট সেল করেছে, ওয়েস্ট বেঙ্গলে 216 ইউনিট সেল করেছে, টোটাল 466 ইউনিট সেল করেছে। ঠিক সেরকমই মনিকা চেন্নাই 180 ইউনিট সেল করেছে, মুম্বাই 213 ইউনিট সেল করেছে, টোটাল 393 ইউনিট সেল করেছে। তাহলে কোন এমপ্লয়ি কোন স্টেটে কতটা করে সেল করেছে সেটা পেয়ে গেলাম। অ্যাকর্ডিংলি মুম্বাইয়ের টোটাল কতটা সেল হয়েছে, ওয়েস্ট বেঙ্গলের টোটাল কতটা সেল হয়েছে, বা দিল্লিতে টোটাল কতটা সেল হয়েছে, বাট টোটাল 2021-এ কত সেল হয়েছে, আমরা এত ধরনের রিপোর্ট কিন্তু জেনারেট করতে পারলাম। এখানে বাই ডিফল্ট সাম ফাংশন ব্যবহার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি ফাংশনকে চেঞ্জ করতে চাই, সিম্পলি রাইট ক্লিক করে সামারাইজ ভ্যালুজ বাই সাম থেকে কাউন্ট করতে পারি, কতগুলো কাউন্ট কতবার সেল হয়েছে আমি দেখতে পারবো। বা আমরা এখানে অ্যাভারেজ আমরা পার্সেন্টেজে বার করে দেখতে পারি অ্যাভারেজ কতটা সেল হয়েছে না হয়েছে। ওকে, আমরা এখান থেকে এই ডেটা ওয়াইজ সাম ফিগারটাই ঠিক আছে, অ্যাভারেজ নয়। ওকে, এবার আমরা জানতে চাই 2021 এবং 22 বোথ দুটো ইয়ারই কোন কোন এমপ্লয়ি কেমন পারফর্ম করেছে বা কেমন সেল করেছে। তাহলে সিম্পল আমরা চেকবক্সটা অন করলাম, আমাদের সামনে কিন্তু রিপোর্ট রেডি। দেবা 2021-এ চেন্নাই কোনো কাজই করেনি। ওকে, এখানে দেখতে পাচ্ছি 2021-এ 250 ইউনিট সেল করেছে, হোয়ারাস 2022-তে মাত্র 45 ইউনিট সেল করেছে। কোথায়? মুম্বাইয়ে। ওকে, তাহলে দুটো রিপোর্ট যা দেখতে পাচ্ছি। আবার আমরা চাইছি না 2021-এর দরকার নেই, শুধু 2020 থাকুক, 22 থাকুক। তাহলে এটাকে সিম্পল আমরা ড্র্যাগ করে তুলে দিলাম। তাহলে আমরা একদম লেটেস্ট 2022-এর রিপোর্টটা পাচ্ছি। এই রিপোর্টটা যদি আমাদের যে কোনো ডিপার্টমেন্টে, সেটা সেলস ডিপার্টমেন্ট হোক বা এইচআর হোক বা ম্যানেজার হোক, যদি আমাকে দিতে হয়, তাহলে সিম্পল আমরা Ctrl+P প্রেস করব, আমরা কিন্তু এই টোটাল রিপোর্টটাকে পেয়ে গেলাম। ওকে, এই রিপোর্টটা আমরা সেই রিকোয়ার্ড অথরিটিকে প্রোভাইড করতে পারবো। আমরা কিন্তু যদি আমাদের মেন ডেটায় আমরা একবার যাই, যদি আমরা মেন ডেটায় আসি, এখান থেকে কিন্তু দেখে দেখে ওই ধরনের রিপোর্ট বার করা মোস্ট ইম্পসিবল। আমরা সামিপ ফাংশন দিয়ে করতে পারবো, বাট খুব কমপ্লেক্স হবে, যেটা আমাদের কিন্তু পাইভট টেবিল খুব ইজিলি আমাদের করে দিল। ওকে, এবং এখানে আমরা আরও দেখি, আমরা এটাকে অফ করে দিলাম, স্টেট অফ করে দিলাম। ওকে, এবার আমরা জানতে চাই এই নামের এমপ্লয়িগুলো কোথায় কোথায় কাজ করছে। তাহলে সিম্পল আমরা এই নেমটাকেও কিন্তু ভ্যালুজের আন্ডারে দিয়ে দিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি দেবা 4টে জায়গায় কাজ করছে। আমাদের যে 26টা রেকর্ড আছে তার মধ্যে 4টে জায়গায় এই নামের রিপিটেশন আছে। মনিকার 6টা আছে। ওকে, প্রজেসের 4টে আছে। যদি আমরা আরও সামারাইজ রিপোর্ট চাই যে দেবার এই 4টে কি কোন স্টেটে কাজ করছে, তাহলে সিম্পল এই ডেটার উপর আমরা ডবল ক্লিক করব। ওকে, যে কোনো ডেটার উপর ডবল ক্লিক করব, তাহলে আমরা কিন্তু সেই রেকর্ডটা পেয়ে গেলাম। আমরা দেখতে পাচ্ছি দেবা
এই মুহূর্তে 23 সিরিয়াল নাম্বার 23-এ দেওয়া আছে, সিরিয়াল নাম্বার 15-এ আছে, 3-এ আছে এবং 6-এ আছে। কোন স্টেটে আছে? ওয়েস্ট বেঙ্গলে দুবার রেকর্ডটা রয়েছে, মুম্বাইয়ে একটা রয়েছে, এখানে একটা ওয়েস্ট বেঙ্গলে রয়েছে। কোন প্রোডাক্ট নিয়ে কাজ করছে? ওয়েস্ট বেঙ্গলের প্রোডাক্ট এ নিয়ে কাজ করছে এবং দেবা মুম্বাইয়ের প্রোডাক্ট সি নিয়ে কাজ করছে। দেবার আন্ডারে স্টক কোয়ান্টিটি কোন প্রোডাক্টের কতগুলো রয়েছে সেটা জানতে পারলাম, ইউনিট প্রাইস কী আছে জানতে পারলাম এবং কত ইউনিট করে সেল করছে সেটাও কিন্তু আমরা জানতে পারলাম। তার মানে দেবার এন্টায়ার রেকর্ডটা কিন্তু আমরা পাইভট টেবিল দিয়ে পেয়ে গেলাম, রাইট? সো দ্যাট ইজ দ্য পাওয়ার অফ পাইভট টেবিল। আমরা পার্টিকুলার এমপ্লয়ির যে কোনো ধরনের রিপোর্ট কিন্তু আমরা জেনারেট করতে পারছি। এবার আমাদের এই নামটাকে এখান থেকে জাস্ট সিম্পল তুলে দিলাম। এখান থেকে সাপোজ আমি স্টেটটাকে আমরা প্রোডাক্টকে সিম্পলি অন করলাম, তাহলে দেবা কোন প্রোডাক্ট নিয়ে কাজ করে এখান থেকে আমরা পেয়ে গেলাম, মনিকা কোন প্রোডাক্ট নিয়ে কাজ করে পেয়ে গেলাম, প্রজেশ কোন প্রোডাক্ট নিয়ে কাজ করে পেয়ে গেলাম। সেই সঙ্গে এই প্রোডাক্টগুলো কোন স্টেটে কাজ করছে সেটাও আমরা বার করতে পারছি। ওকে, প্রোডাক্ট এ ওয়েস্ট বেঙ্গলে কাজ করছে। এবার আমার মনে হলো যে না, আমরা স্টেটটাকে উপরে রাখবো, তাহলে সিম্পল স্টেটটাকে প্রোডাক্টের উপরে নিয়ে চলে গেলাম। তাহলে দেখতে পাচ্ছি যে কত ইজিলি এই ধরনের কাজগুলো আমরা করতে পারলাম। আবার স্টেটটাকে একদম নেমের উপরে নিয়ে চলে গেলাম, তাহলে চেন্নাইয়ের মধ্যে মনিকা, প্রজেশ এবং সুরেশ এই 3টি এমপ্লয়ি কাজ করে এবং তারা কোন প্রোডাক্ট নিয়ে কাজ করে সেটাও কিন্তু আমরা পেয়ে গেলাম। আবার দিল্লিতে প্রজেশ প্রোডাক্ট বি, সুরেশ প্রোডাক্ট বি নিয়ে কাজ করে। আমরা এই প্রোডাক্টটাকে সাপোজ এই মুহূর্তে অফ করে দিলাম, তাহলে কোন স্টেটে কোন এমপ্লয়ি কাজ করছে সেটা আমরা রিপোর্ট পেয়ে গেলাম। সিম্পল, তাহলে বোঝা গেল দ্য পাওয়ার অফ পাইভট টেবিল। এইভাবে যে কোনো ধরনের রেকর্ড বা রিপোর্ট আমরা কিন্তু জেনারেট করতে পারি। ওকে, এবার আমরা এখান থেকে আরেকটু জিনিস দেখাবো। আমরা এখান থেকে ইউনিট প্রাইসে চলে গেলাম এবং এখান থেকে আমরা অ্যানালাইজে চলে গেলাম। এখান থেকে দেখতে পাচ্ছি পাইভট চার্ট। আমরা এখান থেকে পাইভট চার্ট নিতে পারি, যে কোনো ধরনের চার্ট আমরা নিতে পারি, পাই চার্ট, লাইন চার্ট। আমি আপাতত একটা 3D চার্ট নিয়ে নিলাম, ওকেতে ক্লিক করলাম। সো আমরা কিন্তু এর সঙ্গে একটা চার্টও কিন্তু প্রোভাইড করে দিতে পারছি যে দেবা কোন স্টেটে কতটা করে কোন প্রোডাক্ট সেল করছে। ওকে, আমার টোটাল এমপ্লয়ি টোটাল কোন কোন স্টেটে কেমন কি পারফর্ম করছে, দ্যাট ইজ দ্য চার্ট। আমরা যদি এটাকেও অন করে দিই তাহলে আমরা দুটো স্টেটেরই কিন্তু কমপ্লিট রিপোর্ট কিন্তু এই চার্টের মধ্যে পেয়ে গেলাম। আবার যেটা দরকার নেই সেটাকে সিম্পল অফ করে দিলাম। ওকে, চার্টটাকে আমরা ডিলিট করে দিলাম। তাহলে আমরা এই যে পাইভট টেবিল দিয়ে যে রিপোর্টটা জেনারেট করছি তার এগেনস্টে এখান থেকে অ্যানালাইজ থেকে চার্ট বার করতে শিখলাম। ওকে, এবার আমরা এখান থেকে সাপোজ স্টেট আমি প্রোডাক্টটাকে অন করে নিলাম। এবার আমরা এই প্রোডাক্টটাকে ফিল্টারের উপর রাখলাম, তাহলে দেখতে পাচ্ছি এখানে শুধু প্রোডাক্ট রয়েছে। আমরা এখান থেকে পার্টিকুলার প্রোডাক্টকেও কিন্তু ফিল্টার করে করে কাজ করতে পারি যে প্রোডাক্ট এ কোন কোন এমপ্লয়ি কোন স্টেটে কি কাজ করেছে না করেছে। দেবা, প্রজেশ এরা চেন্নাই এবং ওয়েস্ট বেঙ্গলে কাজ করেছে। আমি যদি এখান থেকে প্রোডাক্ট এর জায়গায় প্রোডাক্ট বি করে দিই তাহলে প্রোডাক্ট বি নিয়ে দিল্লি, ইউপি এই দুটো স্টেটে কাজ হচ্ছে। প্রোডাক্ট সি কিন্তু শুধুমাত্র মুম্বাইয়ে কাজ হচ্ছে এবং কে কাজ করছে সেটাও পেয়ে গেলাম। মানে আমরা প্রোডাক্ট ওয়াইজ কিন্তু রিপোর্ট জেনারেট করতে পারছি। প্রোডাক্ট ডি চেন্নাইয়ে কাজ হচ্ছে, প্রোডাক্ট এফ চেন্নাই, কর্ণাটকা এই দুটো জায়গায় কাজ করছে এবং কে নিয়ে কাজ করছে সেটাও পেয়ে গেলাম। দিস ইজ দ্য পাওয়ার অফ পাইভট টেবিল। যে কোনো ধরনের রেকর্ডকে কিন্তু আমরা এক মুহূর্তের মধ্যে বার করে দিতে পারি। ঠিক আছে, এখানে আমরা সমস্ত প্রোডাক্ট পেয়ে গেলাম। আমরা এটাকে যেমন প্রোডাক্ট ওয়াইজ ফিল্টার করলাম, এটাকে কিন্তু আমরা নেম ওয়াইজও ফিল্টার করে দিতে পারি। কীরকম? আমরা এখান থেকে শুধু দেবার রেকর্ড চাইছি, তাহলে দেবা এই মুহূর্তে মুম্বাইয়ে 250 ইউনিট সেল করেছে, ওয়েস্ট বেঙ্গলে 216 ইউনিট সেল করেছে। মনিকা, তাহলে মনিকার টোটাল রেকর্ডটা আমি পেয়ে গেলাম। সে কোথায় কাজ করছে? চেন্নাই, মুম্বাইয়ে কাজ করছে। ওকে, আমি যদি প্রজেসে ক্লিক করি তাহলে প্রজেস চেন্নাই, দিল্লি, কর্ণাটক তিনটে জায়গায় কাজ করছে এবং কত ইউনিট করে সেল করেছে এবং কোন সালে সেল করেছে সেটাও আমরা পেয়ে যাচ্ছি, কারণ সেল রেকর্ডটা 2021 আছে। আমরা যদি এটাকে অফ করে দিই 2022 করি তাহলে প্রজেসের
22তে কতগুলো কোন কোন স্টেটে কাজ করছে এবং কেমন সেল করছে, কেমন পারফরমেন্স করছে সেটাও কিন্তু বার করতে পারলাম। ওকে, সো দ্যাট ইজ দ্য ফিল্টার। তাহলে সমস্ত কিছু অফ করে দিলাম, পাইভট টেবিল একদম ক্লিয়ার। বোঝা গেল আমরা প্রোডাক্ট দিতে পারি, ইউনিট প্রাইস দিতে পারি। তাহলে টোটাল কত টাকার প্রোডাক্ট আছে আমি পেয়ে গেলাম ইউনিট প্রাইসগুলোকে ধরে, এবং স্টক কোয়ান্টিটি। ওকে, আমরা এখানে স্টক কোয়ান্টিটিটাকে আগে করে দিতে পারি। এইভাবে আমরা পাইভট টেবিলে কিন্তু বিভিন্ন রিপোর্ট জেনারেট করতে পারি। আমরা যদি চাই যে এখানে শুধু স্টক কোয়ান্টিটি রাখবো বা কোয়ান্টিটি রাখবো, আমরা কিন্তু এটাকে রিনেম করে আমরা আমাদের মতন নাম কিন্তু অ্যাসাইন করে দিতে পারি। ওকে, আমরা এখান থেকে স্টেট বা এমপ্লয়ি নেমটাকেও অ্যাড করে দিলাম। ওকে, নেক্সট আমি এখান থেকে দেখাবো স্লাইসার। ওকে, তো ইনসার্ট স্লাইসারে ক্লিক করলাম। আমি স্লাইসার করছি, এখানে আমি নেম নিয়েছি, প্রোডাক্ট নিয়েছি। আমি তাহলে নেমটাকে অন করলাম, প্রোডাক্টটাকে অন করলাম। ওকে, তাহলে দুটো স্লাইসার আমার কাছে চলে এলো। এটা কিন্তু অ্যাডভান্স ফিল্টার। তাহলে আমি যদি দেবাতে ক্লিক করি, তাহলে দেবা কোন কোন প্রোডাক্ট সেল করছে আমরা পেয়ে গেলাম। মনিকা কোন কোন প্রোডাক্ট সেল করছে আমরা পেয়ে গেলাম। প্রজেশ কোন কোন প্রোডাক্ট সেল করছে আমরা পেয়ে গেলাম। রাজেশ কোন কোন প্রোডাক্ট সেল করছে পেয়ে গেলাম। ওকে, বা সুরেশ কোন কোন প্রোডাক্ট সেল করছে পেয়ে গেলাম। এইভাবে আমরা, বা শুধু প্রোডাক্ট বিতে ক্লিক করলে কোন কোন এমপ্লয়ি প্রোডাক্ট বি নিয়ে কাজ করছে পেয়ে গেলাম। প্রোডাক্ট সিতে কাজ করলে প্রোডাক্ট সি কোন কোন এমপ্লয়ি নিয়ে কাজ করছে সেটাও আমরা পার করতে পারবো। ওকে, তো দ্যাট ইজ দিস। প্রোডাক্ট সি এরা দুজন নিয়ে কাজ করছে। প্রোডাক্ট ডি শুধুমাত্র সুরেশ কাজ করছে। প্রোডাক্ট এফ মনিকা কাজ করছে। সো দিস ইজ দ্য স্লাইসার। সো পাইভট টেবিলটা বোঝা গেল। সো দিস ইজ দ্য পাইভট টেবিল। ওকে, এখানে আমরা যে কোনো ডেটাকে আমাদের যেমন দরকার সেইভাবে আমরা এখান থেকে রিপোর্ট জেনারেট করতে পারি। ওকে, এটাকে পাইভট টেবিলে যদি আমরা আরও অ্যাডভান্সে ঢুকি, আরও অনেক ফাংশন আছে, আমরা ম্যানুয়ালি অনেক কাজ এখান থেকে করতে পারি। সেগুলোর জন্য আমরা আর একটা অ্যাডভান্স ক্লাস নেব, যেখানে আমরা পাইভট টেবিলের আরও অ্যাডভান্স জিনিসগুলোকে দেখব। আগে বেসিক লেভেলে এইটুকুকে কিন্তু ভালো করে প্র্যাকটিস করে নিয়ে একটা বেসিক পাইভট টেবিলের কনসেপ্ট কিন্তু তৈরি করে নিতে হবে। ওকে, যেখানে অন্তত যে কোনো বড় ডেটা থেকে রিপোর্ট যেন তৈরি করার ক্যাপাসিটিটা তৈরি হয়। ওকে, তাহলে আজকে এটুকুই থাক, বাই।